অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর 4টি দোকান পরপর ভস্মীভূত হয়ে গেল আগুনে। মিষ্টির দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা, আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানে। 2 মিষ্টির দোকান, 2 মুদির দোকানে অগ্নিকাণ্ড। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান। মানে করি যে আগুনটা উঠলা কিসের বোম ফাটে নাকি আমি করলাম মনে হয় বোম ফাটে রে অত রাতের বাড়ি কাইনু গিয়ে রে। তবে যে ভিতরে গ্যাস সিলিন্ডার গুলো আছে সেটা কি হবে আমি ভাবিটি একা বন্ধ করবে কি করে। কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণ হয়ে গেল, উড়ে গেল অ্যাসবেস্টসের চাল, ধসে গেল পাঁচিল, আর ঘটনাস্থলেই একজনের প্রাণ চলে গেল। এক আহতকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ। শুক্রবার রাত তখন প্রায় 8:30। কাটোয়ার রাজুয়ায় পরিত্যক্ত বাড়িতে পরপর দুটো বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টসের চাল। লন্ডভন্ড বাড়ি, বিস্ফোরণের তীব্রতায় ধসে গিয়েছে পাঁচিল। চারিদিকে ছড়ানো ভাঙা ইট, অ্যাসবেস্টসের টুকরো। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মশারির টুকরো পৌঁছেছে নারকেল গাছের ডালে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে একজনের, তার নাম বরকত কারিগর, বয়স 29, বাড়ি বীরভূমের নানুরে। পুলিশে বলে গিয়েছে যে মরে গিয়েছে। আচ্ছা, এইভাবে মরেছে তাও জানি না। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে স্থানীয়দের দাবি তা বেশ কিছুদিন ধরে ফাঁকা পড়ে। বাড়ির মালিক মন্টু শেখ সম্প্রতি মারা যান। পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। এই ফাঁকা বাড়িতে ডেরা তৈরি করে বাইরের লোকেরা। অভিযোগ সেখানেই চলতো বোমা বাঁধার কাজ। শুক্রবার সেখানেই বিস্ফোরণ। যার বাড়ি তার মেজো ছেলেটা যাতায়াত করতো, ছাগল বাঁধতো, গরু বাঁধতো, আসতো, রাতে শুতো। মানে রাজুয়ার গ্রামের লোক বিশ্বাস করতে পারছি না যে বোম ব্লাস্ট হয়েছে। সবাই বলছে হয় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, নাহলে বাজ পড়েছে। ওইরকম তো কারবার নাই। স্থানীয়দের দাবি বিস্ফোরণের পর কয়েকজন পালিয়ে যায়। আহত অবস্থায় ধরা পড়ে এলাকারই বাসিন্দা তুফান চৌধুরী। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা শুয়েছিলাম মশারাই জল দিয়ে, আমরা বলছি মনে হয় বাজ পড়ছে, মুখে অন্ধকার গড় 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 করছে, আর আমরা তখন আন্ধারে দেখতে পেয়েছি না, ছুটে যাচ্ছি। কজন কবার বাস্ট হয়েছে, কটা আওয়াজ শুনেছে? দুবার। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কাটোয়ায় জোড়া বিস্ফোরণ, আর এই জোড়া বিস্ফোরণে পুলিশের জালে তুফান চৌধুরী। কে তুফান চৌধুরী? যে তুফান কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের শাগরেদ বলে দাবি করছেন স্থানীয়রা। এর আগেও 2 বার গ্রেপ্তার করা হয়েছে তুফানকে। পুলিশের খাতায় নাম রয়েছে এই জঙ্গলেরও। কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণ। স্থানীয়দের দাবি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। তদন্তে নেমে পুলিশের সামনে একাধিক নাম। বিস্ফোরণের পরই পুলিশ গ্রেপ্তার করেছে স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরীকে। আগেও 2 বার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2022 সালে তুফানকে অস্ত্র আইনে গ্রেপ্তার করে পুলিশ। 2024 সালে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার। 3 দশক আগে জেল থেকে ছাড়া পায় তুফান। তারপরেই বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার। বোমে ওই নষ্ট হয়েছে। হ্যাঁ, আর আমি কিছু জানি না না, আমি কোনো দিন জানতাম না, আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না। তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা। এই যে বাড়িটা মন্টু শেখ, হ্যাঁ, তার বাড়িতে কি কেউ থাকতো না? এখানে শুনছি নাকি ওখানে বাড়ি করেছেন ওনারা, ওখানে থাকেন। এখানে ছাগল টাগল বাঁধা হয়, কিন্তু ওনারা আসেন, যাতায়াত করেন। এখানে ঘরে ওখানে বোমা বাঁধছিল। উনি পয়সার অভাবে করছিলেন কিনা, বোমা পাচার করেন কিনা, এটা তুফান চৌধুরী ঠিক বলতে পারে। এই তুফানের সূত্র ধরে উঠে এসেছে আরেকজনের নাম। স্থানীয়দের দাবি এই তুফান কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের শাগরেদ। কিশোর বয়সে চুরিতে হাতে খড়ি জঙ্গলের।
গাঁজা পাচারের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করা হয়। জঙ্গল শেখের নামে রয়েছে 42টি মামলা। এর মধ্যে বর্ধমান, নদিয়া মিলিয়ে 18 খুনের অভিযোগ। 2017 সালে কংগ্রেস কর্মী খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 2024 সালে জেল থেকে ছাড়া পায়। ওই বছরে ডাকাতির অভিযোগে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এবছরে জানুয়ারিতে জামিন পায়। কাটোয়া বিস্ফোরণের ঘটনায় তদন্তকারীদের নজরে এই জঙ্গল শেখ। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নজর এবার কোচবিহারের ঘটনার আপডেটের দিকে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, গ্রেপ্তার বিজেপি বিধায়কের ছেলে, আর যার জেরেই সরগরম কোচবিহারের রাজনীতি। মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর হুঁশিয়ারি, ছেলে বাবা সবাইকে গ্রেপ্তার করা উচিত। পাল্টা বিজেপি বিধায়কের দাবি, সবই তাকে ফাঁসানোর জন্য। যেমন বাবা তেমন ছেলে, দুই ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেপ্তার করা যায়। মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের ফাঁসাবে, এটাই আর কি, ওদের তো আর কিছু করতে পারবে না। কোচবিহারে বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে। গ্রেপ্তার স্থানীয় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে, যার জেরে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। তুঙ্গে তৃণমূল বিজেপি সংঘাত। যেমন বাবা তেমন ছেলে, দুই ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেপ্তার করা যায়। তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে। মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের ফাঁসাবে, এটাই আর কি, ওদের তো আর কিছু করতে পারবে না। ওদের তো এইখানে লোক নাই উত্তর বিধানসভায়, এখন কেসে ফাঁসানোর চেষ্টা করবে। বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নম্বর ব্লকের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। তৃণমূলের দাবি, রাজনৈতিক জমি তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন বলেই বিজেপি নিশানা করে এই তৃণমূল নেতাকে। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে প্রায় 106খানা গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল। লোকসভা নির্বাচন থেকে বিজেপি তার অবস্থান বুঝতে পারলো যে দিন খারাপ। বিজেপির প্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরা তৃণমূলে আসতে শুরু করেছে। যাকে গুলি করা হলো রাজু, এ গত 1 মাস আগে বিজেপির এই বিধায়ক যে গাড়িতে এসেছিলেন, এই স্করপিও গাড়িতে সুকুমার রায় বসেছিল এমএলএ, তাকে অ্যাজিটেশন দেখায় এখানকার স্থানীয় লোকেরা, যে এলাকার রাস্তাঘাট, ড্রেন কিছু হচ্ছে না, নিকাশি হচ্ছে না, আপনি কি করলেন 4 বছর। সুকুমার বুঝতে পারে যে যদি রাজু রায়কে শেষ না করা যায়, উত্তর বিধানসভা কেন্দ্রে ও নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়েছে। তার ফলে আমাদের পার্টি কর্মীদের, নেতাদেরকে হত্যা করে নিজেদের এলাকা দখল রাখবার চেষ্টা করছে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্করকে। বিধায়ক পুত্রের পাল্টা দাবি, গোটাটাই তাকে ফাঁসানোর চক্রান্ত। দীপঙ্কর, তোমাকে কি ফাঁসানো হলো? মানে কি কারণে, কি মনে হচ্ছে? রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, তদন্ত করে পুলিশ বুঝবে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, তাকে ঘিরেই এখন সরগরম রাজনীতি। নিউজ 18 বাংলা। বাংলা বললেই বাংলাদেশি বলে সন্দেহ। বৈধ নথি থাকা সত্ত্বেও ওড়িশায় গিয়ে আটক এ রাজ্যের পরিযায়ী শ্রমিক। রাজ্য প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার বাড়ি ফেরেন তিনি। ইনি শেখ হানিফ আলী, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে তাকে ওড়িশায় আটকে রাখা হয়। শুক্রবার ঘাটালে নিজের বাড়িতে ফেরেন শেখ হানিফ আলী। হানিফের দাবি, ওড়িশায় তিনি কাঠের কাজ করেন। তার অভিযোগ, 26শে জুন বুধবার তিনি ওড়িশার একটি নির্মীয়মান বহুতলে কাজ করছিলেন। সেখান থেকেই তাকে ধরে নিয়ে যায় পুলিশ, আটকে রাখে। প্রশাসনের সাহায্যে শুক্রবার তিনি বাড়ি ফেরেন। খবর হয়েছিল, খবর হতে থানা ফানা থেকে সব লোক দিয়ে পাড়িয়ে ছাড়িয়েছে। ওই লেগে আসতে পেরেছি, নাহলে তো আসতে পারতো। কিভাবে আটকে রেখেছিল? ওরা ওই বাংলাদেশি বলে আটকে রেখেছিল, ধরে নিয়েছে, থানাতে রেখেছিল। থানা থেকে আবার কোর্টকে নিয়ে এলো, বাড়ি ফিরেছি, একটু ভালো লাগছে।
ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল, কি করে চলবে, কি করে কি হবে, স্বামীটা আসবে না আসবে নি। আমার স্বামী এসছে, বাড়ি ফিরেছে, আমার খুবই খুশি। আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে, তাদেরকেও ধন্যবাদ। কয়েকদিন আগেই ভারতের আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। কোচবিহারে এনে বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ। পরে প্রশাসনের হস্তক্ষেপে মুর্শিদাবাদের শ্রমিকরা বাড়ি ফেরেন। মুর্শিদাবাদের পরে এবার পশ্চিম মেদিনীপুর। বাংলা বলাতেই বাংলাদেশি দাগিয়ে দেওয়ার চেষ্টা। ওড়িশা থেকে ঘাটালে ফিরলেন পরিযায়ী শ্রমিক। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ভাষা নিয়ে বাংলায় রাজনীতি হচ্ছে, এটা বাংলার সংস্কৃতি নয়। তো শ্রমিক ভট্টাচার্যের বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে অত্যাচার, বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার, শ্রমিককে আক্রমণ কুণালের। আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি। বিহার, উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দিভাষী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি। আজকে যে রাজস্থানের বাসিন্দারা এখানে যে শিল্প স্থাপন করেছে একের পর এক, আপনি তারা বহিরাগত বলবেন, তারা কর্মসংস্থান তৈরি করেনি। উত্তরপ্রদেশের, বিহারের মানুষ পশ্চিমবঙ্গের শিল্পায়নে তাদের কোনো যোগদান নেই। তৃণমূল কংগ্রেস যাচ্ছে, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না। যে সরকার তৈরি করতে চলেছে, আমরা অপেক্ষা করতে বলছি শিল্পপতিদের, যার একটা বছর অপেক্ষা করুন। দয়া করে এখান থেকে পুঁজি আর সরিয়ে নিয়ে যাবেন না। বাংলায় আমরা উপযুক্ত শিল্পের পরিবেশ তৈরি করব, রেড ট্যাপিজম থেকে মুক্ত করব, এক্সটর্শন, টাকা তোলা যে রাস্তা, সেটা আমরা বন্ধ করে দেব। যুগ যুগ ধরে বিভিন্ন রাজ্যের মানুষ, বিভিন্ন ভাষাভাষী বাংলায় থাকেন, তারা সবাই বঙ্গবাসী। বিজেপির রাজ্যগুলোতে বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বা বিদেশি বলে তকমা লাগিয়ে তাদের উপর হামলা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে। এগুলো ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টি করছে। আমাদের তরফ থেকে তো আমরা বিভাজন করি না। বিজেপিকে দেখে শিল্পপতিদের আসতেও হয় না, বিজেপির কথা শুনে কেউ যাবেনও না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা বাংলায় আসছেন। একের পর এক বড় প্রজেক্ট হচ্ছে। বরং বিজেপি চাইছে না বাংলায় শিল্পায়ন হোক,